السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুম্মার দিনে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু ভিন্ন, কিন্তু বর্তমান সময় অনুযায়ী এই আলোচনাটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সময় অনুযায়ী, অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা এটা নবীর একটা সুন্নাত। যখন যে প্রেক্ষাপট আসে, যখন যে বিষয় আসে, সেই বিষয় নিয়ে আলোচনা করা এটা একটা নবীর সুন্নাত। এই জন্য আজকে আলোচনা করব খেলাফত এবং গণতন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করব। যে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। খেলাফত কি জিনিস, আবার গণতন্ত্র কি জিনিস, দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু, ব্যবধান কতটুকু, সমস্যা দুইটার মধ্যে কি কি সমস্যা আছে, কোনটার মধ্যে সমস্যা আছে, কোনটার মধ্যে সমস্যা নাই, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সর্বপ্রথম বলি খেলাফত সম্পর্কে। খেলাফত সম্পর্কে বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনে আয়াত রয়েছে, ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেছিলেন, ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে আল্লাহ কি বলেছিল, আমি দুনিয়ার জন্য, দুনিয়াবাসীর জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা নিযুক্ত করব দুনিয়ার জন্য। ফিল আরদি, আরদি শব্দ হচ্ছে জমিন বা পৃথিবী। পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নিযুক্ত করবেন? খলিফা। তাহলে এই খলিফা যে শব্দটা রয়েছে, এটা দুনিয়া শুরু থেকে আলোচনা শুরু হয়েছে। যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন নাই, আদম আলাইহিস সালাম জান্নাতেও আসেন নাই, তখন এই আলোচনা হয়েছে দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে হবে। কি নিযুক্ত? খলিফা। এখন খলিফা আর খেলাফত দুইটার মধ্যে কি ব্যবধান রয়েছে? দুইটা আলাদা আলাদা জিনিস।
আবার পাশাপাশি জিনিস। খেলাফত হচ্ছে একজনের দায়িত্ব আরেকজনকে বুঝাইয়া দেওয়া, একজনের দায়িত্ব আরেকজনের পালন করা। ইমাম সাহেব নাই, তার স্থলাবস্থিত আরেকজন লোকে নামাজ পড়ানো, এটাই হচ্ছে খেলাফত। মুয়াজ্জিন সাহেব নাই, তার স্থানে আরেকজন লোকে আযান দেওয়া, ওই মুয়াজ্জিনের দায়িত্বটা যে ব্যক্তি পালন করছে এটা একটা খেলাফত। যে আল্লাহর দায়িত্ব হচ্ছে পুরা পৃথিবী শাসন করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দায়িত্বটাকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছেন। ভাগ ভাগ দায়িত্বটা কার? মূলত বিষয়টা হুকুম, এই যে যত রাজ্যের মালিক সব কিছু আল্লাহ, কিন্তু ভাগ করে দিয়েছেন কি এক এক জায়গায় এক এক জায়গায়, কিন্তু সব কিছু চলবো আল্লাহর নিয়মে। ইমাম সাহেব চলে গেছে, ইমাম সাহেবের স্থানে আসে কি অন্য কিছু চলবো? আরেকজন যাকে স্থলাভিষিক্ত করা হয়েছে, খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, সে ওই ইমাম সাহেবের দায়িত্ব পালন করবে, অন্য কোনো দায়িত্ব পালন করা যাবে না। মুয়াজ্জিন সাহেবের জায়গায় আরেকজনকে রাখা হয়েছে খেলাফতের কাজে, ওই ব্যক্তি এসে মুয়াজ্জিনের কাজেই করতে হবে, আজানে দিতে হবে না। সে বাইরে ঘুরবো, সে যদি বাইরে ঘুরে থাকবে মানবো? মানবে না। যে খেলাফত হচ্ছে এমন বিষয় যে একজনের স্থলাভিষিক্ত হিসাবে আরেকজন দায়িত্ব পালন করার নামে হচ্ছে খেলাফত। আর যে ব্যক্তি এই দায়িত্ব পালন করবে তাকে বলা হয় খলিফা। যে করব তাকে কি বলা হয়? খলিফা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে খেলাফতের দায়িত্বটা সমস্ত নবীদের মধ্যে বন্টন করে দিয়ে দিয়েছেন। আল্লাহ কার খলিফা বানাইছেন? সর্বপ্রথম বানাইছে আদম আলাইহিস সালামকে। ঠিক বলছি যে আমি দুনিয়ার জন্য খলিফা নিযুক্ত করব, আর এই খলিফা সর্বপ্রথম খলিফাকে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম খলিফা। আর ওই আদম আলাইহিস সালামকে কি করছেন? বলছেন দুনিয়াতে পাঠাইবে। দুনিয়া পাঠাইছেন না পাঠাইছে না? দুনিয়াতে পাঠাইছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথম খলিফা হিসাবে দুনিয়া প্রথম জান্নাতে রেখেছেন, জান্নাতে রাখার পর জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন খলিফা হিসাবে, খেলাফতের দায়িত্ব দিয়ে খলিফা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব, আর এটাই হচ্ছে খলিফা। এখন খেলাফত আবার দুই ধরনের, এটা বোঝার আগে আরেকটা বিষয় বুঝতে হবে। আমরা যে সমস্ত ইবাদত করি, নামাজ, আজকে জুমার নামাজ পড়তে আসি, এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা আদায় করতে আসছি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো, এটা আল্লাহ তাআলার হুকুম। যারা যাকাত দেওয়ার তারা যাকাত দেবে, এটা আল্লাহর হুকুম। সর্বদা ঈমানের হালতে থাকা, এটা আল্লাহর হুকুম। হজ করার মতো সামর্থ্য যাদের আছে, হজ করাটা এটা আল্লাহ তাআলার হুকুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে নিজে পালন করে, এটা হচ্ছে খেলাফত। এটা কি ইবাদত? ভুল বলছি। এটা হচ্ছে কি, আমি আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়তেছি, এটা ইবাদত। এটা কি? এটা হচ্ছে ইবাদত। আল্লাহ বলছে তুমি নামাজ রোজা রাখো, রমজান মাস আসছে তুমি রোজা রাখো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর একটা দায়িত্ব এসেছে, আমি সেই দায়িত্বটা পালন করছি, এটা আমার ইবাদত। যখন হজের সময় আসছে, আমার উপর হজ করা ফরজ হয়েছে, এটা আমার জন্য ইবাদত। যাকাত দেওয়ার সময় আসছে, যাকাত দেওয়া এটা আমার জন্য ইবাদত। ব্যবসা বাণিজ্য করা এটা আমার জন্য ইবাদত। অন্যান্য যে সমস্ত আল্লাহ তাআলা হুকুম আহকাম রয়েছে, সমস্ত হুকুম আহকাম ব্যক্তি জীবনে পালন করা, নিজের জীবনে পালন করা, এটা হচ্ছে ইবাদত। আর এই একই ইবাদত যদি কোনো ব্যক্তি, আমি যে ইবাদতটা পালন করছি, আমি যে নামাজটা করেছি, এই নামাজের দাওয়াতটা যদি আমি আরেকজনের কাছে দাওয়াত পৌঁছাই, আমার ভাইয়ের কাছে যদি আমি দাওয়াত পৌঁছাই, আমার আত্মীয়জন, আমার বন্ধু বান্ধবের কাছে যদি আমি দাওয়াত পৌঁছাই, আমার পাড়া প্রতিবেশী তাদের কাছে যদি এই দাওয়াতটা পৌঁছাই, নামাজের দাওয়াত পৌঁছাই, রোজার দাওয়াত পৌঁছাই, যাকাতের দাওয়াত পৌঁছাই, ঈমানের দাওয়াত পৌঁছাই, হজের দাওয়াত পৌঁছাই, ব্যবসা বাণিজ্যের দাওয়াত পৌঁছাই, হালাল হারামের দাওয়াত যদি আমি পৌঁছাই, এটা হচ্ছে খেলাফত। এটা কি? এটাই হচ্ছে খেলাফত।
খেলাফতই বুঝি না আমরা। এটা হচ্ছে খেলাফত, যে যে হুকুমটা আমি নিজে করতেছি একই হুকুম আমি আরেকজনকে বলতেছি তুমি এই হুকুমটা করো, তুমি নামাজ পড়ো, তুমি ঈমান আনো, তুমি যাকাত দাও, হজ করো, রোজা রাখো, একই হুকুমগুলো আমি যখন আরেকজনের কাছে পৌঁছাইতেছি তখন এই কাজটাই হয়ে যাচ্ছে কি, এই কাজটাই হয়ে যাচ্ছে খেলাফত। খেলাফত বুঝলাম, কিন্তু খেলাফতের বিষয় কিন্তু শেষ হচ্ছে না। নিজে করার নাম ইবাদত, আরেকজনকে দাওয়াত দেওয়ার নাম কি খেলাফত। এই খেলাফত আবার দুই প্রকার। খেলাফত কয় প্রকার? খেলাফত আবার দুই প্রকার। একটা হচ্ছে সর্বোচ্চ খেলাফত, আর একটা হচ্ছে সর্বনিম্ন খেলাফত। সর্বোচ্চ খেলাফত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ খেলাফত। রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম গুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে আসল ইবাদত, আসল খেলাফত। আপনি এখানে বসে এই এলাকার কয়েকজন লোককে দাওয়াত দিতে পারবেন। আপনি যখন সংসদে বসবেন সারা বাংলাদেশের সমস্ত মানুষ ওই দাওয়াত পাইবে, সমস্ত মানুষের কাছে এই দাওয়াত পৌঁছবে। তাহলে বলেন এই দাওয়াতটা দামি না এই দাওয়াতটা দামি? রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে খেলাফত ব্যবস্থাকে জনগণের কাছে পৌঁছায় দেওয়া শুরু করা, এটা হচ্ছে কি আসল খেলাফত। খেলাফত কয় প্রকার পাইছি? দুই প্রকার। একটা হচ্ছে সর্বোচ্চ খেলাফত। সর্বোচ্চ খেলাফত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ খেলাফত। আর সর্বনিম্ন খেলাফত হচ্ছে আমি নিজে যে ইবাদত করতেছি এই ইবাদতটা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, আরেকজনের কাছে দাওয়াত দেওয়া, এই ইবাদতটা হচ্ছে সর্বনিম্ন ইবাদত খেলাফতের ক্ষেত্রে। এখন খেলাফত তো বুঝলাম, খেলাফত তো বুঝলে হবে না যে হযরত আদম আলাইহিস সালাম থেকে খেলাফত শুরু হয়েছে, দুনিয়া শেষ পর্যন্ত এই খেলাফতের নিয়ম চলে যাবে। খেলাফত কি শেষ হয়ে যাব? শেষ হবে না। খেলাফত ব্যবস্থার আবার ভোটার আইডি কার্ড হবে দুই ধরনের। খেলাফত ব্যবস্থা যেটা, এটা আইডি কার্ড হবে কি দুই ধরনের। খেলাফত ব্যবস্থার ক্ষেত্রে আইডি কার্ড হবে জনগণের, সমস্ত মানুষের আইডি কার্ড হবে দুই ধরনের। একটা হচ্ছে ব্যক্তি হিসাবে আমি একটা আইডি কার্ড পাই, এটা ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই এই আইডি কার্ড পাইবে। এই আইডি কার্ড দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে সমস্ত মানুষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইডি কার্ডের ব্যবস্থা করা হবে। সমস্ত মানুষের ব্যক্তি, সে যে বাংলাদেশের নাগরিক, এই পরিচয়ের জন্য প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা জনগণের কাছে একটা আইডি কার্ড পৌঁছায় দিতে হবে। সেই আইডি কার্ডটা সবাই পাইবে, ছোট বাচ্চা থেকে নিয়ে সকলে বৃদ্ধ পর্যন্ত। এটা হচ্ছে কি সবাই। আরেকটা হবে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড, ওই ভোটার আইডি কার্ডের করণীয় কি? ওই ভোটার আইডি কার্ড দিবে কে? ওই ভোটার আইডি কার্ড দিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড দিবেন। কেন দিবেন? সবার কাছে দিবেন এমন না। যে ব্যক্তি শিক্ষিত, যে ব্যক্তি যোগ্যতা রাখে, যে একজন লোককে যাচাই বাছাই করার মতো যোগ্যতা রাখে, এমন একজন ব্যক্তির কাছে, যে বিচক্ষণ, শিক্ষিত এবং মেধাবান, এমন বিচক্ষণ লোক দেখে তাকে ওই ভোটার আইডি কার্ড দিতে হবে, যেটাকে বলা হয় আহলে রায়। আহলে রায় বলা হয় তাকে। আরেকটা হচ্ছে আমানতদারি। যে ব্যক্তির মধ্যে আমানতদারি রয়েছে, আমানতদারি দিয়ে দেখা যায় বাংলাদেশের 50% উপরে মানুষ ভোটারই হতে পারত না। কেন? আমানতদারি মানে সমস্যা বেশি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা একটা পান খায়া ভোট বেচে না, এটা কি আমানতদারি লইল? এটা তো আমানতদারি লইল না। আমি যে একটা পান খাইলাম, পান খাইয়া আমি তোমাকে ওয়াদা দিয়ে দিলাম আমি তোমাকে ভোট দিব, তুমি ভালো হও আর খারাপ হও, আমি তোমাকে ভোট দিয়ে দিব।
এটা তো আমানতদারি না। আমানতদারি হচ্ছে এমন জিনিস, আমার জিনিসটা এরা বিশ্বস্ত একটা জিনিস, দামি একটা জিনিস, আমি যে এমন একজন লোককে সাক্ষী দিব, আমি তার ওকালতি করব, ওই লোকটা কতটুকু ভালো, কে কতটুকু ভালো, আমি ভালো লোক দেখলাম না, আমি খারাপ লোক দেখে আমার টাকার কারণে, পয়সার কারণে, পান খাওয়ার কারণে, চা খাওয়ার কারণে আমার ভোটটা ভালো লোকের পরিবর্তে খারাপ লোকের কাছে পৌঁছে দিলাম, এটা আমানতের খেয়ানত। আমানতের কি খেয়ানত? আমানতের খেয়ানত করা যাবে না। যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তি ভোটার আইডি কার্ড পাইবে না। এটা হচ্ছে খেলাফতের নিয়ম, যে ভোটার, যে ব্যক্তি ভোট দিবে তার আলাদা যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। জানে না কোনো কিছু ওই ব্যক্তির সম্পর্কে, সে ভালো না খারাপ, সে দুর্নীতিবাজ না সৎ লোক, কিছুই জানে না, না জেনে তাকে ভোট দিতেছি আমরা, আর নির্বাচনে যাওয়ার পরে টাকা লুটে বিদেশ। এইগুলোর গুণাগার আমিও হব, আপনিও হবেন, আমার কারণে সে এই কাজগুলো করতেছে। এজন্য আগে চিন্তা করতে হবে যে লোক 2 জন দাঁড়াইছে, 5 জন দাঁড়াইছে, 5 জনের মধ্যে কে ভালো, কে 5 জন ভালো, 5 জনের মধ্যে কে ভালো, তাকে আমরা দেব। সৎ লোক দেখবো, সৎ লোক দেখে তারপরে আমার এই দামি ভোটটা দিতে হবে। এটা হচ্ছে খেলাফতের নিয়ম অনুযায়ী বললাম। আবার আবার প্রার্থীর 4টা গুণ। এখন যে বলছিলাম এটা হচ্ছে যে ভোট দিব তার, যে নির্বাচনে দাঁড়াইবে তারও 4টা গুণ থাকতে হবে। তারপরে গুণ থাকতে হবে, তারও 4টা গুণ থাকতে হবে। যে প্রার্থী হবে নির্বাচনে এমপি হিসাবে মনোনয়ন নিবে, তারও 4টা গুণ থাকতে হবে। সে আল্লাহর জ্ঞান, খেলাফতের ক্ষেত্রে সে আল্লাহর জ্ঞান অন্যান্য পাবলিকের তুলনায় তার বেশি জানা থাকতে হবে। আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞান বলতে কি? আল্লাহর আইন। আপনি যে রাষ্ট্র পরিচালনা করবেন সেক্ষেত্রে তো আল্লাহর আইন জানতে হবে। আল্লাহর জান আপনি অন্যদের তুলনায় বেশি জানতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আপনার নিজের জীবনে আল্লাহর আইন আগে ফিট করতে হবে, তারপরে আপনার পারিবারিক জীবনে এবং আপনার সামাজিক জীবনের মধ্যে আপনার আল্লাহর আইনকে আগে ফিট করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উদ্ভাবনী জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আপনি বর্তমানে এমন এক সমস্যায় পড়েছেন, হঠাৎ সমস্যা চলে আসছে, ওই সমস্যাটার সমাধান করারও যোগ্যতা আপনার থাকতে হবে। কারণ কখন কি সমস্যা চলে আসে, হঠাৎ করোনা ভাইরাস চলে এসেছিল, ওই করোনা ভাইরাস যখন আসছে ওই করোনা ভাইরাস সমস্যা সমাধান করার মতো আপনার জ্ঞান থাকতে হবে। সামনে 5 বছরের ভিতরে কোনো করোনা ভাইরাসের মতো অন্য কোনো কিছু আসবে না, এটার গ্যারান্টি কিভাবে দেওয়া যায়? যে এমন কিছু জ্ঞান থাকতে হবে যেই জ্ঞানের মাধ্যমে যে কোনো সমস্যা হোক ওই সমস্যাগুলোর সমাধান আপনি করতে হবে, এই জ্ঞানও থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার, আপনার নিজের মেধার কারণে, আপনার নিজের জ্ঞানের কারণে আপনার জনগণ, ওই এলাকার জনগণ আপনাকে সেলুট করতে হবে, আপনাকে সম্মান করতে হবে, আপনাকে সালাম দিতে হবে। আপনি গুন্ডা হিসাবে নয়, আপনি মস্তান হিসাবে নয়, আপনি নেতা হিসাবে নয়, আপনাকে আপনার জ্ঞানের কারণে সম্মান করতে হবে। এই গুণগুলো আমাদের মধ্যে যদি থাকে, যার মধ্যে থাকবে তাকে আপনি ভোট দিবেন। এটা হচ্ছে খেলাফতে বলে। খেলাফত ব্যবস্থা এই কথা বলে নিজের মধ্যে আইন থাকতে হবে আল্লাহর, তারপরে আপনার পারিবারিক জীবনে থাকতে হবে আইন। 3 নাম্বার উদ্ভাবনী জ্ঞান, নতুন কোন সমস্যা আসছে ওই সমস্যার সমাধান করার জ্ঞান থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার জ্ঞানের কারণে মানুষ আপনাকে সেলুট করবে, আপনার জ্ঞানের কারণে, আপনার ইলমিয়তের কারণে মানুষ আপনাকে সালাম দিবে। এটা হচ্ছে খেলাফতের 4 নাম্বার বিষয়। প্রার্থীর 4টা গুণের মধ্যে এটা 4 নাম্বার। এই গুণগুলো আছে বর্তমানে, পাওয়া যাবে? পাওয়া কঠিন, এগুলো পাওয়া কঠিন। এইগুলো হচ্ছে খেলাফতের বিষয় বললাম। এখন বর্তমানে গণতন্ত্র চলছে, 1800 খ্রিস্টাব্দে থেকে মনে হয় গণতন্ত্র শুরু হয়েছে, কিন্তু খেলাফত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত ব্যবস্থা জারি করে গেছেন।
আবু বকর রাদিয়াল্লাহু খেলাফত ব্যবস্থা জারি করে চালাইছেন। হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান, হযরত মুয়াবিয়া এরা সবাই খেলাফত ব্যবস্থা চালাই গেছে। এখন বর্তমানে যে গণতন্ত্র চলতেছে, গণতন্ত্র শিরিক না হালাল, হালাল না হারাম, এটা বুঝতে হবে। আপনি যে আমি ভোট দিব, গণতন্ত্রের মধ্যে থেকে আমার ভোটটা কি জায়েজ হবে কিনা, আমি হালালে হাসি না হারামে আছি, এই বিষয়টা আমার জানা কি দরকার আছে না নাই? দরকার আছে। অনেকেই বলবে নামাজের পরে, অনেকেই আবার বলবো হুজুরের রাজনৈতিক বয়ান করতেছে। এটা রাজনৈতিক বয়ান বলতেছি না, এটা আমার আপনার সবার জানা দরকার। খেলাফত কি জানা দরকার, গণতন্ত্র কি এটাও জানা দরকার। খেলাফতের আমাদের লাভ না গণতন্ত্রের লাভ, এটা আমাদের বোঝা দরকার। যে গণতন্ত্রের 3টা পয়েন্ট: গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। 3টা কথা। জনগণের সরকার, কার সরকার? জনগণের সরকার। আরেকটা কি? জনগণের দ্বারা। আরেকটা হচ্ছে কি? জনগণের জন্য। এই 3টা শব্দের মধ্যে 1.5টা ঠিক, 1.5টা ভুল। বুঝছেন? একটা আর অর্ধেকটা ঠিক, আর একটা আর অর্ধেকটা ভুল, মানে শিরিক। যেখানে বলা হয়েছে জনগণের সরকার, এখানে হওয়ার কথা ছিল খেলাফতে বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, গভর্নমেন্ট অফ দ্য বাই দ্য সিলেক্টেড পিপল, ফর দ্য অল পিপল। এটাই খেলাফতে বলে আল্লাহ সরকার, বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ সিলেক্টেড যে নির্ধারিত কিছু মানুষ, যে মানুষগুলো শিক্ষিত, যে মানুষগুলো বিচক্ষণওয়ালা, মেধাওয়ালা, যারা বুঝবে প্রার্থী সম্পর্কে, ওই লোকগুলো ভোট দিয়ে তাকে নির্বাচনে জয়ী করবে। আর 3 নাম্বার যেটা, এটা গণতন্ত্র বলে ঠিক, খেলাফতে বলে ঠিক। 2 নাম্বার যেটা, 1 নাম্বার যেটা আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, এটা পুরাটাই শিরিক। এটা পুরাটা কি? জনগণের সরকার। এই কথাটা পুরাটাই বলুন। জনগণের সরকার না, সরকার হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহর সরকার, আল্লাহর আইন মেনেই চলবে। 2 নাম্বার বলা হচ্ছে জনগণের দ্বারা, মানে জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। খেলাফত বলে জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, আর গণতন্ত্র বলে জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কিন্তু গণতন্ত্র বলে সমস্ত জনগণের মাধ্যমে এটা ভোট হবে। সে শিক্ষিত হোক, সে অশিক্ষিত হোক, সে মদকুর হোক, সে গাঁজাকুর হোক, সে জুয়াকুর হোক, যে কোনো কিছু হোক, সে এই সম্পর্কে কিছু জানুক অথবা না জানুক, মূর্খ হোক আর যেটাই হোক, সেও ভোট দিবে। আর খেলাফতে বলে যে ওই প্রার্থী সম্পর্কে যার জ্ঞান আছে, যার বিচক্ষণতা আছে, ওই ব্যক্তি শুধু ভোট দিবে। ব্যবধান বুঝছেন? খেলাফত আর গণতন্ত্রের মধ্যে ব্যবধান এটা, যে বিচক্ষণ লোক ভোট দিতে হবে। আর গণতন্ত্র বলে না, সবাই দিতে হবে, সে কারা হোক, বালা হোক, সুর হোক, ডাকাত হোক। সুর হইলে সুরের ভোট দিবা, বালা হইলে বালারে ভোট দিবা। সুরের দলে বেশি থাকে, সুরের দলে কি থাকে ঘুরে গেলে। গণতন্ত্র বলে সুরেই পাস করবে। আর খেলাফতে বলে ভালো লোককে ভোট দিবে, ভালো লোকই ক্ষমতায় আসবে, আর দেশের ভালো কাজই করবে। এটা বলে খেলাফত। বুঝছেন? তাহলে কি পাইলাম? প্রথম যে কথাটা গভর্নমেন্ট অফ দ্য পিপল, এই কথাটা পুরোটাই সমস্যা। এখানে হওয়ার দরকার ছিল গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, আর বাই দ্য পিপলের জায়গা হওয়ার দরকার ছিল বাই দ্য সিলেক্টেড পিপল। 3 নাম্বারটা হচ্ছে ফর দ্য পিপল, এখানে হওয়ার দরকার ছিল ফর দ্য ওয়ান পিপল। এগুলো যে, তাহলে কি বুঝলাম? 50% শিরিক, 50% হালাল। গণতন্ত্রের যে সমস্যাটা, এর মধ্যে কি 50%। এখানে আকীদার বিষয়, আপনার বিশ্বাসের ক্ষেত্রে, যে এখানে কোন বিষয়টা বিশ্বাস করানো হচ্ছে, যেখানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর খেলাফত, আল্লাহর আইন, আল্লাহর লোকেরা কাছে বাস্তবায়ন করা হবে। এখানে জনগণের আইন জনগণের কাছে বাস্তবায়ন করা হচ্ছে। এটাই ব্যবধান। মানে জনগণের সমস্ত ক্ষমতার উৎস, আর এখানে ছিল জনগণ না, আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস। এটাই ব্যবধান। এটা কি
এটাই ক্ষমতা। এক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন, কিন্তু আপনার বিশ্বাসটা আপনার চিন্তা করে রাখতে হবে যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কিন্তু এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন, মুরব্বী উলামায়ে কেরাম আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা বলেন, এখানে ইসলামের স্বার্থে বড় কিছু পাওয়ার স্বার্থে আপনি ভোট দিতে হবে। যদি ভোট না দেন, আপনি সৎ লোক যদি ভোট না দেন, সৎ লোক ভোট না দেওয়ার কারণে অসৎ লোকগুলোই ক্ষমতায় আসবে, এসে অসৎ কাজগুলোই দুনিয়ায় এই বাংলাদেশের মধ্যে করবে। আপনি সৎ লোকে যদি সৎ লোককে ভোট দেন, তাহলে সৎ লোক ক্ষমতায় এসে সৎ কাজেই করবে। এজন্য সৎ লোক দেখে, সৎ প্রার্থী দেখে ভোট দেওয়া। আরেকটা কথা আছে, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এটা কথাটা বলবো। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব কেন? কেন আমার ভোট আমি দিব? যোগ্য লোক দেখে দিব, যে লোক সৎ ওই সৎ লোক দেখে দিব, যে লোক ভালো তাকে দেখে দিব। কোন দল দেওয়ার দরকার নাই, আমি সৎ লোককে দেখে ভোট দিব। কেলা আওয়ামী লীগ, কেলা বিএনপি, কেলা জামাত, কেলা হেফাজত, কেলা কি, আগে লোক দেখেন। আপনার যে এলাকা থেকে আপনি ভোট দিবেন, এই এলাকার লোকটা কেমন, সৎ কিনা। আপনি বিএনপি আপনাকে বাদ দিত না, জামাত আপনাকে বাদ দিবে না, দিবে। হ্যাঁ, আপনি যার মাধ্যমে কাজ পাবেন, যার মাধ্যমে আপনার উপকার হবে, সেই লোকটা সৎ কিনা এটা দেখেন। তাকে আপনার সৎ লোক দেখে দিতে হবে, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। তাকে আমি পাস করাইলাম, পাস করানোর পর টেকা লইয়া বিদেশ যাবো কিনা, না মাঝে মাঝে আপনার আমার খবর নিবে, আপনার আমার খবর নিবে না, সে ঢাকায় গেছে, যে গেছে ঢাকাকে বইয়ে দিয়েছে, আর কিশোর যাওয়ার সময় নেই। এমন লোক দেখবেন না যে আপনার আমার পাশে দেওয়া থাকে, এমন লোক দেখে আমরা ভোট দিব। আমার ভোট আমি দিব, সৎ লোক দেখে দিব, আল্লাহ ওয়ালা দেখে দিব, বুজুর্গ দেখে দিব, নামাজি দেখে দিব, পরহেজগার দেখে দিব। এটাই হচ্ছে কথা। আপনার পরে যারা ইচ্ছা দেন, কিন্তু সৎ লোক দেখবেন। কোন দল করে এটা পরে কথা, দল দেখার দরকার নেই। আপনি আপনার প্রার্থীকে দেখেন সে সৎ কিনা। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে হবে। আর একটা কোরআনে আয়াত আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক, যে রাজত্বটা আল্লাহ তাআলাই দান করেন, আবার ওই রাজত্বটা আল্লাহ তাআলাই চিনায় নিয়ে যান। রাজত্ব কেনা দেয় আল্লাহ দেয়, আবার এই রাজত্বটা কে চিনায় নেয়? ফেরাউনে 400 বছর রাজত্ব করছে, চিনায় নিছে গেলা আল্লাহ চিনায় নিয়েছে। রাজত্ব আল্লাহ দিবে, আল্লাহ চিনায় নিবে। এই জন্য রাজত্ব চিনায় নিবে কেন বলছেন আল্লাহ? চিনায় নিবে এই জন্য, কারণ রাজত্বের ক্ষমতা লোক সবারই আছে। যে ক্ষমতায় বসে কেউ ক্ষমতা চাকতে চায় না। অমুক দল আর তমুক দলের কথা না, সব ভাই। আপনার এদেরও দিলেও আপনিও চাইবেন আরো কয়েকটা বছর তাও যায়, আমারে দিলে আমি আরো কয়েকটা বছর তাও দিত ভালাই। এইটা ক্ষমতার লোক সবারই আছে, টাকা পয়সার লোক সবারই আছে। এই ক্ষেত্রে আবার অত ইজ্জু মাংতাসা, অত সিল্লু মাংতাসা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত দিও করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথা বোঝা তৌফিক দান করুন। যারা সুন্নাত করি না, যারা কাবলা দিন আদায় করুন।